নমস্কার দর্শকবিন্দু, ১লা এপ্রিল ২০২৪ থেকে যেটা নতুন অর্থবর্ষে শুরু হচ্ছে, যা কিছু বাজেট বা সব সরকারি নিয়ম কানুন, ব্যাংক সেটআপ অর্থাৎ সমস্ত কিছু পরিবর্তন হতে চলেছে। যেটা ১লা এপ্রিল থেকে, অর্থাৎ ১লা এপ্রিল ২০২৪ থেকে কী নিয়ম পরিবর্তন হতে চলেছে, যেই নিয়মগুলা পরিবর্তন হতে চলেছে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে রাখা অবশ্যই দরকার। আপনারা জেনে রাখুন কোন জিনিসগুলা অবশ্যই পরিবর্তন হতে চলেছে, সেটাই আমরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না অবশ্যই। ১ এপ্রিল অর্থাৎ ১লা এপ্রিল শুধুই বোকা বানানোর দিন নয়, ভারত সরকার নিয়ম অনুযায়ী ওই দিন থেকেই শুরু হবে ২০২৪ এবং ২৫ অর্থবর্ষ, যেটা অর্থবর্ষ শুরু হচ্ছে আজকে ১লা এপ্রিল থেকে। অর্থাৎ এই এপ্রিল মাসে গুরুত্বপূর্ণ বাজার এবং আর্থিক ক্ষেত্রে ব্যাপক নতুন আর্থিক বছরের প্রথম মাস হওয়ার ১লা এপ্রিল থেকে অনেকের নতুন নিয়ম কানুন চালু করে সরকার, আবারও অনেক কিছু বদলায় ফেলে হয়, অর্থাৎ এবার যা যথারীতি তাই হচ্ছে। আর নিয়ম পরিবর্তন বিষয়টি আগের থেকেও জানা না থাকলেও আপনার পকেটে রীতিমতন চাপ পড়তে পারে। তাই আসুন যেটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবো, ১লা এপ্রিল মাসে শুরু হচ্ছে কী নিয়ম বদলে যেতে পারে। অর্থাৎ এই আজকে থেকেই এই এপ্রিল মাসের থেকে কী নিয়ম বদলে যাবে। প্রতিটি মাসেরই ১ তারিখ থেকে জরুরি জিনিসপত্রের দাম নিয়মকানুন বদলে যায়। অর্থাৎ এই ১লা এপ্রিল অর্থাৎ ১ এপ্রিল থেকে তাই হবে। তাই আসুন সমস্যা অর্থাৎ যেটা আমরা নিয়ম বদলে তারিখগুলো ভালো করে মাথায় মধ্যে ঢুকিয়ে নেওয়া যাক। যেটা দেখা যাক প্রথমে কী বদলাচ্ছে জ্বালানির দাম, অর্থাৎ পেট্রোল, ডিজেল ও সমস্ত গ্যাসের দাম প্রতি মাসে, যেটা ১ ও ১৬ তারিখ সকালে পর্যালোচনা করে ঠিক করে রাষ্ট্রীয় তেল সংস্থাগুলি সেই রীতি মেনেই, যেটা জানা যাচ্ছে ১ এপ্রিল অর্থাৎ সকালে জ্বালানির নতুন দাম ঠিক হবে। তবে লোকসভা নির্বাচন ১ মাস থেকে শুরু হওয়া জ্বালানির দাম বাড়ানোর সম্ভাবনা বেশ একটা নেই, যেহেতু লোকসভা ভোট রয়েছে। এটা কিছু হলেও খবর। অর্থাৎ এলপিজির দাম, রান্নার ২ নম্বর হচ্ছে এলপিজির দাম। রান্নার গ্যাসের দাম কত হবে তা প্রতি মাসে প্রথম দিন রাষ্ট্রীয় তেল সংস্থাগুলি বৈঠক করে ঠিক করে যেটা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা করে কমছে রাষ্ট্রীয় তেল সংস্থাগুলি। তবে বাণিজ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কখনো বাড়ছে আবার কখনো একটু কমছে। তবে সামনে যেহেতু লোকসভা নির্বাচন, তাই এই মাসে এই রান্নার গ্যাসের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা বেশ কম, অর্থাৎ সম্ভাবনাটা খুবই কম। ব্যাংকের বড় ছুটি, যেটা ব্যাংকের ছুটি নিয়ে এটা জারি করেছে আরবিআই, অর্থাৎ প্রতিটি মাসেই দিন ব্যাংক ছুটি থাকবে তার তালিকা বের করলেন আরবিআই। ইতিমধ্যেই এপ্রিল থেকে ব্যাংকে কতদিন ছুটি থাকবে তার তালিকা বেরিয়ে গিয়েছে। আর তাতে দেখা যাচ্ছে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের কারণে এপ্রিল থেকে ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ তবে আর্থিক বর্ষের শেষ মাসে এত বেশি কিছু থাকার চিন্তা পড়বে না। আর যেটা হচ্ছে ফাস্ট্যাগ বাতিল গুনতে হবে মোটা জরিমানা, অর্থাৎ গাড়িতে লাগানো যেটা ট্যাগের কেওয়াইসি করার শেষ দিন বাড়িয়ে ৩১শে মার্চ করা হয়েছিল। অর্থাৎ আগে জাতীয় সড়কের কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল যারা নির্ধারণ সময়ের মধ্যে ফাস্ট্যাগের কেওয়াইসি করবেন না, অর্থাৎ ১ এপ্রিল দিতে হবে। অর্থাৎ এই সমস্তগুলাই রয়েছে। আর আধার প্যান লিঙ্কের সুযোগ শেষ, এবার থেকে আর করতে পারবেন না ৩১শে মার্চের মধ্যে। যারা জরিমানা দিয়ে প্যান কার্ডের সঙ্গে নম্বর লিঙ্ক করেন না, তাদের ১ এপ্রিল থেকে শুরু হবে সমস্ত কিছু। এনপিসি এর নিয়ম বদল, ন্যাশনাল পেনশন স্কিমের নিয়ম সম্পূর্ণ বদলে যেতে পারে। যেটা ১ এপ্রিল থেকে নতুন নিয়ম অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, যেটা ভেরিফিকেশনের মধ্য দিয়ে যেতে হবে। আধার যাচাইকরণ, রেজিস্টার্ড মোবাইল নম্বর সমস্ত কিছু। ইপিএফও এর নতুন নিয়ম, যেটা নতুন নিয়ম চালু করছে প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ থেকে। অর্থাৎ এটা ১ এপ্রিল থেকে এই করছে, অর্থাৎ আপনি যেটা দেখছেন অটোমেটিক হচ্ছে। অর্থাৎ নতুন ট্যাগ ব্যবস্থা, এটাও কিন্তু একটি নতুনিয়া হচ্ছে, যেটা আজকে থেকে ১লা এপ্রিল থেকে আগে থেকে নতুন ট্যাগ ব্যবস্থা নির্বাচন করে না থাকলে ডিফল্ট হিসাবে নতুন অর্থবর্ষের শুরু থেকে নিউজ ট্যাগ সিস্টেম আয়কর প্রদান করতে হবে। এতে বার্ষিক ৭ লক্ষ টাকা আয় পর্যন্ত যেটা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন হয়ে গেল আবারও কিন্তু এসবিআইয়ের জন্য, যেটা জানি যে ১লা এপ্রিল থেকে। অর্থাৎ এসবিআই ক্রেডিট কার্ড নিয়ে পেমেন্ট করলেও আর রিওয়ার্ডস পেমেন্ট পাওয়া যাবে না। কিছু ক্রেডিট কার্ডে এপ্রিল থেকে নিয়ম প্রযোজ্য হবে, আর বাকিদের ১৫ এপ্রিল থেকে। অর্থাৎ এটাই ছিল যেটা ১লা এপ্রিল থেকে কতগুলি নিয়ম বদলাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।